হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা প্রবাবিলিটির লেকচার 8 নিয়ে ডিসকাস করব। প্রবাবিলিটির এই লেকচার 8-এ যে সমস্ত টপিক নিয়ে ডিসকাস করব সেইগুলো আমি এখানে লিখে রেখেছি। দেখ, এগুলো অ্যাক্সিওমেটিক ডেফিনেশন অফ প্রবাবিলিটি, ডিডিউস দ্য ক্লাসিক্যাল ডেফিনেশন ফ্রম অ্যাক্সিওমেটিক ডেফিনেশন। মানে অ্যাক্সিওমেটিক ডেফিনেশন যেটা আজকে দেব সেখান থেকে শুধু ক্লাসিক্যাল ডেফিনেশনই নয়, আমরা চাইলে ফ্রিকোয়েন্সি ডেফিনেশনও ডিডিউস করতে পারি। এতটা পাওয়ারফুল এই অ্যাক্সিওমেটিক ডেফিনেশন। তিনখানা অ্যাক্সিওম রয়েছে, ওই তিনটে অ্যাক্সিওমের হেল্প নিয়ে আমি ক্লাসিক্যাল ডেফিনেশনও ডিডিউস করতে পারি আর ফ্রিকোয়েন্সি ডেফিনেশনও ডিডিউস করতে পারি। তো এইটা আমি করাবো, এই ডিডাকশনটা। এটা পরীক্ষায় এসছে। ফ্রিকোয়েন্সি ডেফিনেশনটা হোমওয়ার্ক থাক, তোরা যে কোনো টেক্সট বই থেকে এটা দেখে নিতে পারবি। অত ইম্পর্টেন্ট নয় যদিও, তবে দেখে নিস। আর কিছু ডিডাকশন রয়েছে, ডিডাকশনগুলো করাবো। আর অ্যাডিশন রুল আছে ফর 2 ইভেন্টস, 3 ইভেন্টস অ্যান্ড n ইভেন্টস। তারপরে আসবে বুলস ইনইকুয়ালিটি আর বনফেরোনিস ইনইকুয়ালিটি। আমি জানি না 1 ঘন্টার মধ্যে পুরো এই ছখানা টপিক শেষ করতে পারবো কি পারবো না। যেখানে যতটা হবে হবে, না হলে বাকি পোর্শনটা আমি পরের লেকচার থেকে স্টার্ট করব। সরি। দেখ, আগের দিনে এই যে আমি পাঁচখানা রেজাল্ট লিখেছি, এইগুলো না ক্লাসিক্যাল ডেফিনেশন দিয়েও আমি ডিডিউস করেছিলাম, আবার ফ্রিকোয়েন্সি ডেফিনেশন দিয়েও দেখবি এই রেজাল্টগুলো আমি ডিডিউস করেছিলাম। এবার এই রেজাল্টগুলোর মধ্যে থেকে কিছু রেজাল্টস ম্যাথামেটিশিয়ান কলমোগোরভ, রাশিয়ান ম্যাথামেটিশিয়ান অ্যান্ড্রিউ কলমোগোরভ, সে কি করলো, এই এতগুলো যে ডিডাকশন, এই যে 5খানা ডিডাকশন, আরও একটা ছিল সেটাকে আমি এখানে লিখিনি, মানে দুটোর জন্য। এই যে প্রবাবিলিটি অফ a প্লাস বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ a প্লাস প্রবাবিলিটি অফ বি। কলমোগোরভ কি করলো, এই 5টা ডিডাকশনসের মধ্যে কিছু ডিডাকশনকে অ্যাক্সিওম হিসেবে নিয়ে নিল। মানে আমি সেগুলোকে মার্ক করছি। এটাকেও নাম দিল অ্যাক্সিওম 1, এটাকে নাম দিল অ্যাক্সিওম 2, আর এটাকে আর একটু মডিফাই করে, মানে প্লাস ডট ডট আপ টু ইনফিনিটি, এখানে প্লাস ডট ডট টু ইনফিনিটি, যেখানে এআই এজের ইন্টারসেকশন ফাই, মানে পেয়ার ওয়াইজ মিউচুয়াল এক্সক্লুসিভ, ডট ডট ইনফিনিটি। এটাকে মডিফাই করে নেওয়া হচ্ছে। এন খানার জন্য ছিল, ওটাকে ইনফিনিটি খানা, পেয়ার ওয়াইজ মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্টসের জন্য এই কন্ডিশনটা ট্রু ধরে নেওয়া হচ্ছে। এটা হলো আমার অ্যাক্সিওম 3। অ্যাক্সিওম 1, দিস ইজ অ্যাক্সিওম 1, দিস ইজ অ্যাক্সিওম 2, এটা অ্যাক্সিওম 3। এই তিনটেকে অ্যাক্সিওম 1, 2 ধরে নিয়ে একজন ধরছি, তার মানে কি, সে একজন ধরেছে তার মানে কি, এগুলো কিন্তু প্রুভ করতে পারা যাবে না, এগুলো কিন্তু প্রুভ আর দেওয়া যাবে না। আমরা ক্লাসিক্যাল ডেফিনেশন আর ফ্রিকোয়েন্সি ডেফিনেশনে কি দেখেছি, এটার প্রুভ করেছি। ইনফিনিটির জন্য করিনি, ফাইনাইটের জন্য প্রুভ করেছি। তো ওটাকে আমি জেনারেলাইজ চাইলে করতে পারতাম, কোনো সমস্যা ছিল না। তো এইটাকে অ্যাক্সিওম 1, 2, 3 পরপর ধরে নেওয়ার ফলে তাহলে এগুলো আর এখানে কিন্তু প্রুভ করতে হচ্ছে না। অ্যাক্সিওম মানে যার কোনো প্রুফ নেই, কিন্তু কেউ সেটাকে ডিসপ্রুভও করতে পারবে না। তো আমরা এদিকে ডিসপ্রুভ করার কোনো স্পর্ধাও দেখাবো না। ডিসপ্রুভ করার এই তিনটে স্পর্ধা এই কারণে দেখাবো না, কারণ আমরা ক্লাসিক্যাল ডেফিনেশন, ফ্রিকোয়েন্সি ডেফিনেশনে এইগুলোকে আমরা প্রুভ করেছি অটোমেটিক্যালি, ফলে এগুলো ট্রু। অ্যাক্সিওমেটিক ডেফিনেশনে কি করব, এটাকে অ্যাক্সিওম 1, 2, 3 ধরে নেবো। তাহলে স্যার বাকিগুলো কি দোষ করলো? বাকিগুলো কোনো দোষ করেনি। বাকি যে কটা আছে সে কটাকে না এটা এই অ্যাক্সিওম 1, 2, 3 রেসপেক্টে ওইগুলোকে প্রুভ করা যায়। মানে এটাকে প্রুভ করা যাবে, এটাকেও প্রুভ করা যাবে, এই যে পোর্শনটা আছে এটাকেও প্রুভ করা যাবে অ্যাক্সিওমেটিক ডেফিনেশনের হেল্প নিয়ে। মানে জিনিসটা কি হলো, আমার জিনিসটা আর সুবিধা হয়ে গেল না। এই তিনটে অ্যাক্সিওমের রেসপেক্টে যদি আমি হেল্প নিয়ে নিই, তাহলে ডেফিনেশনটা অ্যাকচুয়ালি অনেক ইজি হয়ে গেল, অনেক কম্প্যাক্ট হলো, অনেকটা ইজি হয়ে গেল না, অনেকটা কম্প্যাক্ট হয়ে গেল। আবার সেই সঙ্গে সঙ্গে এটা অনেক বেশি পাওয়ারফুল হলো। কেন পাওয়ারফুল হলো? পাওয়ারফুলটা এই কারণে হলো, আমি তো সরি একটা পাওয়ারফুলটা এই কারণে হলো, আমি তো বাকি যে দুটো ডিডাকশন, মানে আমার বাকি যে দুটো ডেফিনেশন, মানে ক্লাসিক্যাল ডেফিনেশন আর একটা হলো কি ফ্রিকোয়েন্সি ডেফিনেশন, সেটা তো আমি এখান থেকে ডিডিউস করতে পারবো। হলে অ্যাক্সিওমেটিক ডেফিনেশনটা অনেক বেশি ইজি হলো, কম্প্যাক্ট হলো, পাওয়ারফুল হলো। কিন্তু আমার সমস্যাও আছে।
এটাকে অ্যাক্সিওম 1, এটাকে অ্যাক্সিওম 2, এটাকে অ্যাক্সিওম 3 ধরলে কিন্তু প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট এ, দ্যাট ইজ পিএ, এর ভ্যালু কিন্তু বার করতে পারবো না। এর ভ্যালু বার করার জন্য কিন্তু আমাকে আবার ঘুরে ফিরে সেই ক্লাসিক্যাল ডেফিনেশনের হেল্প নিতে হবে, আবার ভ্যালু বার করার জন্য আমার ঘুরে ফিরে ফ্রিকোয়েন্সি ডেফিনেশনের হেল্প নিতে হবে। তো তাতে কোনো প্রবলেম নেই তো, কারণ এই অ্যাক্সিওমেটিক ডেফিনেশনটা আমি আজকে যে টপিকের সেকেন্ড যেটা লিখেছি যে ডিডিউস দ্য ক্লাসিক্যাল ডেফিনেশন ফ্রম অ্যাক্সিওমেটিক ডেফিনেশন, যে ক্লাসিক্যাল ডেফিনেশনটা আমি ডিডিউস করতে পারবো ফ্রম অ্যাক্সিওমেটিক ডেফিনেশন। ফলে ভ্যালু বার করতে হলে কোনো একটা ইভেন্টের, সে আমি ক্লাসিক্যাল ডেফিনেশনের হেল্প নিই বা ফ্রিকোয়েন্সি ডেফিনেশনের হেল্প নিই, আমার কারো কোনো কোয়েশ্চেন করার রাইট নেই, বিকজ অ্যাক্সিওমেটিক ডেফিনেশন থেকে ওইগুলোকে আমি ডিডিউস করে দেখাবো বা ডিডিউস করতে পারবো যেহেতু, তো ফলে ভ্যালু এখান থেকে হয়তো অ্যাক্সিওমেটিক ডেফিনেশন থেকে ডাইরেক্ট ভ্যালু বার করতে না পারলেও আগেরগুলো থেকে আমি ভ্যালু বার করতে পারবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই আশা করি। তো এবার আমি ওই ডেফিনেশনটা যেটা তো অ্যাক্সিওমেটিক ডেফিনেশন যেটা, সেটাকে একটু আমি ছোট্ট করে বলে দিই, নোটে তো আমি দিয়েই দেবো। ডেফিনেশনটা যেটা দাঁড়াচ্ছে এ একটা প্রথমে একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, র্যান্ডম এক্সপেরিমেন্ট, এ হলো একটা ইভেন্ট, এস হলো করসপন্ডিং স্যাম্পল স্পেস। এবার ওই তিনটে কন্ডিশন স্যাটিসফাই হবে। কোন তিনটে কন্ডিশন স্যাটিসফাই হবে? যে তিনটেকে আমি অ্যাক্সিওম 1 নাম দেব, আর একটাকে অ্যাক্সিওম 2 নাম দেব, আর একটাকে আমি অ্যাক্সিওম 3 নাম দেব। অ্যাক্সিওম 1 হলো যে কোনো ইভেন্টের প্রবাবিলিটি greater equal to 0 for all a subset s। ঠিক আছে, যে কোনো ইভেন্টের প্রবাবিলিটি greater equal to 0 for s এর সাবসেট মানে সেটা ইভেন্ট। ঠিক আছে, তারপরে আসছি প্রবাবিলিটি অফ s ইকুয়াল টু 1, যেখানে এসটা শিওর ইভেন্ট আগেই বলে দেওয়া হচ্ছে। আর যদি a1 a2 ডট ডট an যদি মিউচুয়ালি পেয়ার ওয়াইজ মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্টস হয়, তাহলে probability of a1 plus a2 plus dot 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 plus an plus dot 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 this equal to probability of প্রথমটা plus probability of secondটা plus dot 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 probability of n plus dot 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 where ai aj equal to phi comma দিয়ে I less j and I comma j equal to 1 2 dot dot n comma dot dot। এই দাঁড়াচ্ছে পুরো জিনিসটা। মানে কি, ইভেন্টস গুলোর যে প্লাস এই প্লাস আর এই প্লাস কি একই প্লাস না, এই প্লাস হলো ইউনিয়নের প্লাস, আর এটা হলো নর্মাল অ্যাডিশন, যে 2 + 3 = 5 হয়, সেই যে প্লাস সেই নর্মাল ইউজুয়াল অ্যাডিশন আমার। তো ইভেন্টগুলোর ইউনিয়ন মানে টোটাল যে যতগুলো ইভেন্ট রয়েছে টোটাল প্রবাবিলিটি ইকুয়াল টু ইভেন্টসগুলোর ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি সাম। টোটাল প্রবাবিলিটি ইকুয়াল টু ইভেন্টসগুলোর ইন্ডিভিজুয়াল ইভেন্টসের প্রবাবিলিটির সাম। এটা হলো আমার থার্ড অ্যাক্সিওম। দেখা যায় এই তিনটেকে একসঙ্গে কম্প্যাক্ট ওয়েতে ধরে আমার খুব জিনিসটা খুব ইজি হচ্ছে, আবার কম্প্যাক্ট হচ্ছে, আবার বাকি দুটো আগের যে দুখানা ডেফিনেশন, ক্লাসিক্যাল ডেফিনেশন আর ফ্রিকোয়েন্সি ডেফিনেশন, দুটোকেই আমি প্রুভ করতে পারছি। দুটোকেই প্রুভ করতে পারছি, তাহলে এটাকে অ্যাকসেপ্ট না করার কোনো জায়গায় নেই। এখানে সেই ড্রব্যাকসগুলো থাকছে না, যে আমার ক্লাসিক্যাল ডেফিনেশনে কি ড্রব্যাক ছিল, দুখানা ড্রব্যাক ছিল। ড্রব্যাক নাম্বার 1 কি ফাইনিট হতে হবে, সেটা এখানটা নেই। ড্রব্যাক নাম্বার 2 কি আমার ওটা ইকুয়ালি লাইকলি হতে হবে, দুটো ড্রব্যাকের মধ্যে একটাও নেই, তাহলে ওটা অ্যাকসেপ্টেবল হলো। তাহলে এই যে ডেফিনেশনটা, এটাকেই বলা হয় অ্যাক্সিওমেটিক ডেফিনেশন অফ প্রবাবিলিটি। এটা আরেকটা ফরম্যাট রয়েছে, অ্যানাদার ফরম্যাট, এটা আরেক ভাবেও বলা যায়। সে আরেকভাবে যেটা বলবো সেটার জন্য আমার এই ডেল্টা যেটা আগে ডিফাইন করেছিলাম, ক্লাস অফ ইভেন্টস, এটার হেল্প লাগবে। ক্লাস অফ ইভেন্টসের আমার ওটা ডিফাইন করতে গিয়ে হেল্পটা লাগবে। পি কোলন ডেল্টা অ্যারো আর মানে আমার রিয়ালের আর, যেটাকে আর না বলে ক্লোজ ইন্টারভাল 0 1ও বলতে পারি। এটা হলো প্রবাবিলিটি, এটাকে বলা হয় প্রবাবিলিটি ফাংশন।
প্রবাবিলিটি ফাংশন। ডেল্টা হলো ক্লাস অফ ইভেন্টস, মানে যদি ই একটা র্যান্ডাম এক্সপেরিমেন্ট হয়, এস যদি তার করসপন্ডিং স্যাম্পল স্পেস হয়, তাহলে এই স্যাম্পল স্পেসের অল পসিবল সাবসেটসগুলোকে নিয়ে যে সেটটা পাবো সেটাকে আমি ডেল্টা নাম দিচ্ছি, ক্লাস অফ ইভেন্টস। ঠিক আছে, ওকে। এবারে যে এটা প্রবাবিলিটি ফাংশন যদি আমি এভাবে ডিফাইন করে নিই, তাহলে ওই সেই অ্যাক্সিওম 1 2 3 এখানে আমার হোল্ড করবে। এখানে অ্যাক্সিওম 1 2 3 তিনটেই একইভাবে হোল্ড করবে। করলে আমার কি দাঁড়াবে, এই যে পি অফ এ, এটাকে বলা হবে প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট এ। ঠিক আছে, তো আমি ডেফিনেশনটা দুভাবে দিতে পারি, একটা হলো এই ওয়েতে ডেফিনেশন, আর একটা হলো অ্যানাদার ফরম্যাট যেটা বলছি এই ফরম্যাটে ডেফিনেশন। এই ফরম্যাটে ডেফিনেশনটা এই কারণে বললাম, এখানে নতুন টার্ম আসবে যেটাকে বলা হয় প্রবাবিলিটি স্পেস বলে একটা টার্ম ডিফাইন করতে দিয়েছিল একবার সিইউ এক্সামে, যে প্রবাবিলিটি স্পেস কাকে বলে। তিনটে টার্ম বলছি, একটা এস, আর একটা ডেল্টা, আর একটা পি। এই তিনটেকে একসঙ্গে বলা হয় প্রবাবিলিটি স্পেস। তার আগে ডিফাইন করে নিতে হবে কোন একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, ই যদি একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট হয় তার করসপন্ডিং এস হলো স্যাম্পল স্পেস, পি হলো একটা প্রবাবিলিটি ফাংশন, যে প্রবাবিলিটি ফাংশনটা ডেল্টা থেকে আর বা ক্লোজ ইন্টারভ্যাল 0 1 কেন বলছি, মানে যে কোনো ইভেন্টের প্রবাবিলিটি, এর মধ্যে ডেল্টার মধ্যে কারা আছে, যে পি অফ, মানে এই যে কখনো যদি আমরা লিখি এখান থেকে এলিমেন্ট নেবো, তো এটা ডোমেন সেট, এটা কোডোমেন সেট, ডোমেন সেটে এক একটা এলিমেন্ট কি ইভেন্ট, তাহলে প্রবাবিলিটি অফ ইভেন্ট ইকুয়াল টু ভ্যালুটা কি হয়, সবসময় 0 থেকে 1 এর মধ্যে একটা ভ্যালু, কিছু ভ্যালু আসবে, বলে এটাও কখনো বলা হয়, কখনো এটাও বলা হয়। ঠিক আছে, বলে এটা হলো এই যে পিটাকে এটাকে বলে প্রবাবিলিটি ফাংশন। এই প্রবাবিলিটি ফাংশন আর ক্লাস অফ ইভেন্টস আর স্যাম্পল স্পেস তিনটেকে একসঙ্গে বলা হয় প্রবাবিলিটি স্পেস। তিনটেকে একসঙ্গে বলা হয় প্রবাবিলিটি স্পেস। আমি ডেফিনেশনটা গুছানো, মানে সুন্দর ডেফিনেশনটা নোটের মধ্যে দিয়ে দেব। ঠিক আছে, ওকে। Using the axioms of probability deduce the classical rule of probability বা classical definition of probability। এটা রুল না বলে ক্লাসিক্যাল ডেফিনেশন বলাটাই বেটার, ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি। ঠিক আছে, আমি এটা দেখিয়ে বোঝাবো, খুব সিম্পল। তো প্রথমে ধরে নিই একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, আর এস বি দ্য করসপন্ডিং ইভেন্ট স্পেস, এস করসপন্ডিং ইভেন্ট স্পেস, and a be an event connected with e, that is a subset s। ঠিক আছে, কোথায় যাচ্ছি, অ্যাক্সিওমেটিক ডেফিনেশন থেকে আমি যাচ্ছি ক্লাসিক্যাল ডেফিনেশন। তো অ্যাক্সিওমেটিক ডেফিনেশন থেকে ক্লাসিক্যাল ডেফিনেশনে যেহেতু যাচ্ছি, তো আমার ক্লাসিক্যাল ডেফিনেশনের দুটো অ্যাজাম্পশন ছিল, একটা হলো সেটটা স্যাম্পল স্পেসটা ফাইনাইট হতে হবে, আর স্যাম্পল স্পেসের সমস্ত পয়েন্টগুলো কি হতে হবে, ইকুয়ালি লাইকলি হতে হবে। এস সেটটা ফাইনাইট হতে হবে, আর ইভেন্ট স্পেসটা ইকুয়ালি লাইকলি হতে হবে। ঠিক আছে, তো লেট এস বি ফাইনাইট এন্ড কন্টেন্স এন ডিস্টিংক্ট এলিমেন্টস। রিমেম্বার এলিমেন্টগুলো ডিস্টিংক্ট এলিমেন্ট হতে হবে, স্মল u1, স্মল u2, ডট স্মল un, that is s equal to u1 থেকে un, and the samples points are equally likely। অবশ্যই তোর যেহেতু আমি ক্লাসিক্যাল ডেফিনেশনে যাচ্ছি, তো স্যাম্পল পয়েন্টগুলো u1 থেকে un এগুলো ইকুয়ালি লাইকলি ছাড়া আমার কাজ করতে পারবো না। ঠিক আছে, এবার কি করছি, প্রত্যেকটা পয়েন্টের করসপন্ডিং আমি সিম্পল ইভেন্ট ফর্ম করে নিচ্ছি, মানে u1 কে নিয়ে ক্যাপিটাল u1, u2 কে নিয়ে ক্যাপিটাল u2 ডট un কে নিয়ে ক্যাপিটাল un। ঠিক আছে, ফর i ইকুয়াল টু 1 to n, তাহলে s ক্যাপিটাল s ইকুয়াল টু u1 প্লাস, মানে এর সবকটার ইউনিয়ন, এই প্লাস প্লাস করা মানে কি ইউনিয়ন। আচ্ছা, স্মল u1 আর ক্যাপিটাল u1 এর মধ্যে ডিফারেন্স কি, স্মল u1 হলো একটা পয়েন্ট, স্যাম্পল স্পেসের পয়েন্ট, আর ক্যাপিটাল u1টা কি, ক্যাপিটাল u1টা হলো ওই পয়েন্টের করসপন্ডিং যে ইভেন্ট, সিম্পল ইভেন্ট। তো s ইকুয়াল টু সবকটা সিম্পল ইভেন্টের সাম করলাম, প্রবাবিলিটি চাপাচ্ছি বোথ সাইডে, প্রবাবিলিটি অফ s ইকুয়াল টু আমি কি জানি, এক্সিওম 2 থেকে কি বলতে পারছি, এক্সিওম 2 থেকে বলতে পারছি প্রবাবিলিটি অফ s ইকুয়াল টু 1। আর যেহেতু এইগুলো সব u1 প্লাস u2 প্লাস ডট ডট un এগুলো সব সিম্পল ইভেন্ট, আর সিম্পল ইভেন্টগুলো অলওয়েজ পেয়ার উইথ মিউচুয়াল এক্সক্লুসিভ হয়, since u1 u2 dot dot un are simple events and hence they are pairwise mutually exclusive।
তো আমার পেয়ার ইজ মিউচুয়াল এক্সক্লুসিভ হলে আমার তো আবার অ্যাক্সিওম 3 পড়ে আছে। তো অ্যাক্সিওম 3 থেকে আমি প্রবাবিলিটি অফ প্রথমটা প্লাস প্রবাবিলিটি অফ সেকেন্ডটা প্লাস ডট ডট প্রবাবিলিটি অফ লাস্টেরটা বার করতে পারবো। এই পর্যন্ত এটাকে ইকুয়েশন 1 নাম্বারিং করে রাখলাম। ঠিক আছে, ওকে। তারপর আসি, সিন্স u1 small u1 comma small u2 comma dot small un are equally likely, so the corresponding simple events মানে এটার corresponding simple event capital U1, U2 corresponding capital U2 dot dot UN have equal probability। তাই তো, ধর আমার কয়েন টস করছি হেড আর টেল, তাহলে হেডকে নিয়ে একটা ইভেন্ট ফর্ম করলাম, টেলকে নিয়ে একটা ইভেন্ট ফর্ম করলাম, তাই হেড পড়ার প্রবাবিলিটিও হাফ, টেল পড়ার প্রবাবিলিটিও হাফ। আবার ধর ডাইথ্রো করসপন্ডিং তোর 1 থেকে 6, তো আমি 6টা সিম্পল ইভেন্ট ওখানে ফর্ম করতে পারি। 1 কে নিয়ে একটা সিম্পল ইভেন্ট, 2 কে নিয়ে একটা সিম্পল ইভেন্ট, 3 কে নিয়ে একটা সিম্পল ইভেন্ট, ডট ডট 6 কে নিয়ে একটা সিম্পল ইভেন্ট। প্রত্যেকটা সিম্পল ইভেন্টের প্রবাবিলিটি কত? 1/6, 1/6 ডট ডট 1/6। তাহলে এখানেও আমার সেম হবে, যেহেতু ইকুয়ালি লাইকলি, তাহলে প্রবাবিলিটি অফ প্রথমটা ইকুয়াল টু প্রবাবিলিটি অফ সেকেন্ডটা ইকুয়াল টু ডট ডট প্রবাবিলিটি অফ লাস্টেরটা। ইমপ্লাই সাইন দিয়ে তলায় কিছু নেই মানে কত 1, তলায় কিছু নেই মানে কত 1, তলায় কিছু নেই মানে কত 1। এটাকে আবার অ্যাডেন্ডো প্রসেস করি, সংযোজন প্রক্রিয়া। ওপরের গুলো সাম করছি, নিচের গুলো সাম করছি। উপরের ইভেন্ট গুলোর সাম করলাম, নিচে 1 প্লাস 1 প্লাস করলাম। ঠিক আছে, এবার যে পি অফ ইউ1 প্লাস পি অফ ইউ2 প্লাস ডট ডট পি অফ ইউএন এর ভ্যালু কত? এর ভ্যালু 1 নম্বরে আছে 1, তাহলে এটা ভ্যালু 1 আর নিচে কত n, তাহলে দিস ইকুয়াল টু দিস ইকুয়াল টু দিস ইকুয়াল টু 1 বাই n বাই 1। এটা কি ইকুয়েশন 2 নাম্বারিং করি। এই পর্যন্ত আশা করি ক্লিয়ার, কারো কোনো সমস্যা নেই, খুব সিম্পল, কিচ্ছু নেই কিন্তু, চাপের কিচ্ছু নেই, খুব ইজি। এবার আমি একটা ইভেন্ট নিচ্ছি, লেট এ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্মল ইউ সাফিক্স i1 স্মল ইউ সাফিক্স i2 ডট ডট স্মল ইউ সাফিক্স im বি অ্যান ইভেন্ট কানেক্টেড টু দ্য গিভেন র্যান্ডম এক্সপেরিমেন্ট ই। ঠিক আছে, আমার ওই যে ইভেন্টটা নিয়ে আমি প্রথমে কাজ করেছিলাম, স্যাম্পল স্পেসে কতগুলো পয়েন্ট আছে? স্যাম্পল স্পেসে n খানা পয়েন্ট আছে। ঠিক আছে, u1 u2 ডট ডট un, এর মধ্যে থেকেই কিছু পয়েন্ট নিয়ে আমি এ ফর্ম করছি। কিন্তু রিমেম্বার, u1 u2 un এখানে যদি 10 খানা থাকে, তাহলে এর মধ্যে ওই 10টার মধ্যে কিছু আছে, মানে i1 i2 im নিশ্চয়ই 1 2 ডট ডট n এর মধ্যে কেউ না কেউ একটা হবে। ওই জন্য এখানে লেখা আছে where i1 i2 im belongs to 1 2 ডট ডট n। কি এই জায়গাটা ক্লিয়ার তো? আবার বলি, এই জায়গাটা কি, একটা ইভেন্ট নিতে যাচ্ছি, যে ইভেন্টে প্রবাবিলিটি বার করবো বাই ক্লাসিক্যাল ডেফিনেশন। তো এ ইকুয়াল টু ইউ i1 ইউ i2 ডট ডট ইউ im, এম খানা পয়েন্টের একটা ইভেন্ট ধরলাম। অবশ্যই এই এম খানা পয়েন্টের যে ইভেন্ট এ ক্যাপিটালে একটা সাবসেট এস হতে হবে, কিন্তু মানে u1 u2 ডট ডট un, এই এন খানা পয়েন্টের কোনো না কোনো পয়েন্ট কিন্তু এরা। এখানে 10টা থাকে, তাহলে ম্যাক্সিমাম 10টা হতে পারে, বা 9টা 8টা 7টা 6টা 5টা 4টে 3টে 2টো 1টা হোয়াট এভার কিছু একটা হবে এইগুলো। মানে কি i1 i2 ডট ডট im, ওরা ইউ এর যে সাফিক্স গুলো রয়েছে 1 থেকে n এর মধ্যে কেউ না কেউ একটা। ঠিক আছে, ওকে। এবার আর একটুখানি আছে, লেট ক্যাপিটাল এ ইকুয়াল টু, এবার অবশ্যই এবারে বুঝতে পারছি, যেহেতু আমি ক্যাপিটাল ইউ যেভাবে ডিফাইন করেছিলাম, ক্যাপিটাল ইউআই ইকুয়াল টু স্মল ইউআই, তাহলে এর করসপন্ডিং স্মল ইউআই এর করসপন্ডিং ইভেন্টটা, সিম্পল ইভেন্টটা হলো ক্যাপিটাল ইউ সাফিক্স i1, এটা হলো ক্যাপিটাল ইউ সাফিক্স i2 এর করসপন্ডিং ক্যাপিটাল ইউ সাফিক্স im। তাই হয়েছে দ্যাট ক্যাপিটাল ক্যাপিটাল এ ইকুয়াল টু ক্যাপিটাল ইউ সাফিক্স i1, এগুলো কিন্তু সিম্পল ইভেন্ট। এটাও আরেকটা সিম্পল ইভেন্ট, এটাও আরেকটা সিম্পল ইভেন্ট। তো বোথ সাইডে প্রবাবিলিটি চাপালে, যেহেতু এটা সিম্পল ইভেন্টস, তাহলে আমার বাই এক্সাম 3 সব পি অফ প্রথমটা প্লাস পি অফ সেকেন্ডটা প্লাস ডট ডট পি অফ লাস্টেরটা হয়ে যাবে। এবার সিম্পল ইভেন্টগুলোর প্রত্যেকটার কি আমার প্রবাবিলিটি সেম, আর এক্ষুনি বার করেছি, একটু আগে বার করেছি 2 নম্বর ইকুয়েশনে, পি অফ ইউ1 ইকুয়াল টু পি অফ ইউ2, প্রত্যেকটা ভ্যালু কত 1 বাই n। আর এই যে ইউ i1 ইউ i2 ইউ im, এটা তো এর বাইরে কেউ নয়, এদেরই মধ্যে, মানে যেগুলো বার করলাম, তাহলে যে ক্যাপিটাল ইউ1 ক্যাপিটাল ইউ2 ডট ডট ক্যাপিটাল ইউএন এর মধ্য থেকেই কেউ না কেউ কিন্তু ক্যাপিটাল ইউ1 ক্যাপিটাল ইউ2 ডট ডট ক্যাপিটাল ইউim। তাহলে আমরা বাই 2, এটার প্রবাবিলিটি 1 বাই n, এটার প্রবাবিলিটি 1 বাই n, এই করে করে কতগুলো আছে, m খানা আছে, তো m বাই n, ব্যাস প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট a ইকুয়াল টু m বাই n। হেন্স দ্য ক্লাসিক্যাল ডেফিনেশন ইজ স্টাবলিশড। আশা করি বোঝাতে পারলাম এই জায়গাটায়। ওকে, ডিডাকশনস, এই যে কটা বাকি ছিল, প্রবাবিলিটি অফ এ বার ইকুয়াল টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ আই ইকুয়াল টু 0, 0 লেস ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ লেস ইকুয়াল টু এ ফর অল এ সাবসেট এস। যদি এখান থেকে
আমি এই পোর্শনটা এক্সিওমে পেয়েছি, শুধু বাকি পোর্শনটা প্রুভ করব। আর এটা আগে ডিরেকশন নয়, নতুন ঢুকিয়েছি, এটাও করতে হবে যে এ সাবসেট বি হলে probability of A less equal to probability of B but not conversely। যদিও আমি একটা এক্সাম্পল দিয়ে বলে দেবো যেটা কনভার্সলি এটা হয় না। ওকে, প্রুফটা আমি নোটে দিয়ে দেবো, প্রুফটা আগে একটু বুঝিয়ে দিই, একে একে আসছি। সরি, ই যদি একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট হয় অ্যান্ড এস করেসপন্ডিং ইভেন্ট স্পেস, ঠিক আছে, এ, তাহলে এ একটা ইভেন্ট যদি হয়, আর এবার এটা ধরছি এ, তাহলে আমার এটা কি এবার গোটাটা কি এস ধরছি, তাহলে এ প্লাস এবার কত হবে, এস হবে, ঠিক আছে। তো যদি প্রবাবিলিটি চাপাই, প্রবাবিলিটি অফ এ প্লাস এবার ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এস। এ আর এবার ডিজজয়েন্ট, তো এ এবার যেহেতু ও ডিজজয়েন্ট, তার মানে এক্সিওম, থার্ড এক্সিওম কি বলছে, প্রবাবিলিটি অফ প্রথমটা প্লাস প্রবাবিলিটি অফ সেকেন্ডটা। আর সেকেন্ড এক্সিওম কি বলছে, প্রবাবিলিটি অফ এস ইকুয়াল টু কত, 1, হয়ে গেল না। প্রবাবিলিটি অফ এবার ইকুয়াল টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ, কত ইজিলি হয়ে গেল, দেখলি কত ইজিলি হয়ে গেল জিনিসটা। ওকে, 2 নম্বরে আসছি। এস যদি স্যাম্পল স্পেস হয় তার কমপ্লিমেন্ট কি হবে, 5, তাহলে প্রবাবিলিটি অফ এস বার ইকুয়াল টু প্রবাবিলিটি অফ 5। আগের রেজাল্ট থেকে কি করতে পারবো, প্রবাবিলিটি অফ এবার ইকুয়াল টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ, তাহলে প্রবাবিলিটি অফ এস বার কি হবে, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এস ইকুয়াল টু প্রবাবিলিটি অফ 5। পিএস মানে কত, এক্সাম টু কি বলছে 1, তাহলে 1 মাইনাস 1 ইকুয়াল টু পি অফ 5, দ্যাট মিনস পি অফ 5 ইকুয়াল টু 0। খুবই ইজি, সিম্পল। 3 নম্বরে আসছি। এখানে একটা জিনিস দেখ, এই পোর্শনটা আমার হয়ে রয়েছে বাই অ্যাক্সিওম 1, বাই অ্যাক্সিওম 1 0 লেস ইকুয়াল টু পি অফ এ ফর অল এ সাবসেট এস, এটা আমি পেয়ে রয়েছি। শুধু পাশের পার্টটা আমাকে এখন প্রুভ করতে হবে। ওকে, নাও প্রবাবিলিটি অফ এ বার ইকুয়াল টু কত করে চেক করি, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ, এখান থেকে বল 1 মাইনাস, তাহলে এটা কি লিখতে পারবো বলতো, এটা দিস ইকুয়াল টু মানে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ, ঘুরিয়ে লিখলাম, রাইটটা লেফটে লিখছি, লেফটটাকে রাইটে লিখছি, এটা বাই অ্যাক্সিওম 1 এটা গেটার ইকুয়াল টু 0, তো 1 নম্বর থেকে যে কোনো ইভেন্টের প্রবাবিলিটি গেটার ইকুয়াল টু 0 বাই 1 বলতে পারি। তো মানে 1 মাইনাস পি অফ এ গেটার ইকুয়াল টু 0, 1 মাইনাস পি অফ এ গেটার ইকুয়াল টু 0, দ্যাট মিনস পি অফ এ লেস ইকুয়াল টু 1। এটাকে ওদিকে নিয়ে গেলাম, 1 এর দিকে হা করে থাকবে, এই এটাকে 2 নাম্বারিং কর, আগে এই যে 1 এটা 2, কম্বাইনিং 1 and 2, combining 1 and 2 we get 0 less equal to 0 less equal to p of a less equal to 1 for all a subset s, ব্যাস proved, কিছু নেই, সিম্পল। এবারে আসি আমি ডি এরটা, যে সাবসেট বি হয় তাহলে পি অফ এ লেস ইকুয়াল টু পি অফ বি, ওটা প্রুভ করতে যাচ্ছি। ওকে, একটা ডায়াগ্রাম আমি আগে একটু করে নিই এটার জন্য, তবে এই ডায়াগ্রামটা নিচ্ছি। আমার এখানে দেওয়া আছে, কোনটা বড় দেওয়া আছে, এ সাবসেট বি, এটা গিভেন, তাহলে বিটা বড়, আমি ধরে নিচ্ছি ছোটটা হলো এটা এ, তাহলে এই বাকি পোর্শনটা কি, বি মাইনাস এ, তো এটা লিখতে পারি বি ইকুয়াল টু বি মাইনাস এ প্লাস এ, লিখতে পারবো তো, বি ইকুয়াল টু এটা প্লাস এটা, আর এটা এটার মধ্যে কোনো কমন কেউ আছে, কোনো কমন নেই, তাহলে ডিজজয়েন্ট, তাহলে যেহেতু ডিজজয়েন্ট তাহলে প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু বাই থার্ড অ্যাক্সিওম প্রবাবিলিটি অফ বি মাইনাস এ প্লাস প্রবাবিলিটি অফ এ। রিজন কি, সিন্স এ অ্যান্ড বি মাইনাস এ আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। এবার আমায় দেখাতে কি হবে, দেখাতে হবে প্রবাবিলিটি অফ এ লেস ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি, যে কোনো ইভেন্টের প্রবাবিলিটি গেটার ইকুয়াল টু 0, যে কোনো ইভেন্টের প্রবাবিলিটি গেটার ইকুয়াল টু 0। তাহলে ধর 6 ইকুয়াল টু 2 প্লাস 4, যেটাকে আমি বাদ দিয়ে দিই,
গ্রেটার ইকুয়াল টু 0 2টাকে বাদ দিলাম, তাহলে 6 আর 4 এর মধ্যে রিলেশন কি দাঁড়িয়ে যাবে? স্ট্রিক্টলি পড়ো, যদি এটা 0 হওয়ার চান্স থাকতো তাহলে ওখানে আমার ইকুয়ালিটি বলতাম, যে এখানে তো হবে না, তাহলে এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি তখন। তাহলে প্রবাবিলিটি অফ বি গ্রেটার ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ, রিজন কি, সিন্স প্রবাবিলিটি অফ বি মাইনাস এ গ্রেটার ইকুয়াল টু 0। চলবে তো? 6 ইকুয়াল টু 2 প্লাস 4, 2টাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 6 আর 4 এর মধ্যে রিলেশন কি এটা। আবার 6 ইকুয়াল টু 0 প্লাস 6, 0টাকে বাদ দিলে আমার 6 ইকুয়াল টু 6 তে কম্বাইন করলে এরকম কিছু দাঁড়িয়ে যাবে। ওকে, তাহলে দেয়ারফর কি দাঁড়ালো, এ সাবসেট বি ইমপ্লাইজ প্রবাবিলিটি অফ এ লেস ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি। এবার কনভার্সটা ট্রু নয় সেটা আমি নোটে একটা এক্সাম্পল দিয়ে বলবো। ধর আমি কি করছি, ডাই থ্রো করছি, ডাই থ্রো করবো। এবার ডাই থ্রো করার পরে এ একটা ইভেন্ট নিচ্ছি আর বি একটা ইভেন্ট নিচ্ছি। এতে নিচ্ছি 3 আর 6 মানে ইভেন্ট ফেসগুলো, আর বিতে নিচ্ছি সরি এখানে মাল্টিপল অফ 3 নিলাম আর এখানে ইভেন্ট ফেস নিচ্ছি 2 4 6 নিচ্ছি। ঠিক আছে, তাহলে একটা জিনিস কি, আচ্ছা আগে ভ্যালু বল, প্রবাবিলিটি অফ এ কত, 2/6, 1/3, আর প্রবাবিলিটি অফ বি কত, 3/6 মানে হাফ। ঠিক আছে, তো এখানটায় আমি কি পাচ্ছি, তাহলে প্রবাবিলিটি অফ এ থেকে 1/3 মানে তো 0.33, এটা 0.5, তাহলে প্রবাবিলিটি অফ এ থেকে কিন্তু প্রবাবিলিটি অফ বি বড়। বাট কনভার্স টু হবে কি হবে না সেটা দেখানোর জন্য, মানে এটা যদি হোল্ড করে তাহলে কি এটা হোল্ড করবে, এটা দেখাতে যাচ্ছি। এটা যদি হোল্ড করলে প্রবাবিলিটি অফ এ লেস ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি হলে এ সাবসেট বি হবে, কিন্তু এখানে কি এ সাবসেট বি হয়েছে, দেখো 3 6 রয়েছে, এখানে 6 রয়েছে, 3 কি এখানটা আছে না নেই, বাট এ ইজ নট এ সাবসেট অফ বি। ব্যাস, তাহলে আমাদের কনভার্স পার্টটা ট্রু হলো না। এরপরে আসবো আমরা অ্যাডিশন রুল। অ্যাডিশন রুল, তিনখানা অ্যাডিশন রুল রয়েছে। প্রথমে দুটো ইভেন্টের জন্য বলবো, ফর এনি টু ইভেন্টস এ কমা বি প্রুভ দ্যাট, কোয়েশ্চেন আকারে লিখছি, probability of a plus b equal to probability of a plus probability of b minus probability of ab। প্রুফটা বলার আগে ভেন ডায়াগ্রাম দিয়ে ইনস্ট্যান্ট বলে দেওয়া যায় যে এই রেজাল্টটা ট্রু। কিভাবে দেখ, ধর এটা এ, এটা বি, এটা কি এ বি, কার কোন ইভেন্টটার প্রবাবিলিটি বার করতে বলা হয়েছে, এ প্লাস বি। তো এ প্লাস বি মানে কি, গোটাটা এই গোটাটাই তো এ প্লাস বি, গোটাটা এ প্লাস বি, গোটাটা এ প্লাস বি। তাহলে এ প্লাস বি যেহেতু ইভেন্টের প্রবাবিলিটি বার করতে বলা হয়েছে, তাহলে প্রবাবিলিটি অফ এ মানে দিস পোর্শন প্লাস প্রবাবিলিটি অফ বি মানে দিস পোর্শন। তাহলে কি মনে হচ্ছে, এই পোর্শনটা দুবার হয়ে গেল না, প্রবাবিলিটি অফ এ বলা মানে এই পোর্শনটা প্লাস প্রবাবিলিটি অফ বি বলা এই পোর্শনটা দুবার হয়ে গেল না, ওই জন্য একবার বাদ দিয়ে দেওয়া হয়েছে, এই বি পোর্শনটা একবার বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটা আমি ডায়াগ্রাম দিয়ে বললাম। এবারে প্রুফটা বলবো। প্রুফটার জন্যে আমি আবার আরেকটা ডায়াগ্রাম করি, এটা নতুন করে একটা ডায়াগ্রাম করি। এইদিকে যেটা আছে এটাকে এ বলছি, এটা বি বলছি, এই কমন পোর্শনটা কি আমার এ বি। ওকে, এই পোর্শনটা কি বি মাইনাস এ বলতে পারি আর বি মাইনাস এ বি বলতে পারি, আর এই পোর্শনটা এ মাইনাস বি और এ মাইনাস এ বি। ঠিক আছে, এই সাদা পোর্শনটা, এখান থেকে এই পোর্শনটা যেটা পেন বোলাচ্ছি, এখান থেকে এই পোর্শনটা হলো এ মাইনাস বি, মানে পুরো বিটা বাদ বা শুধু এই পোর্শনটা বাদ দিলেও হবে, যেটা খুশি। আর একই হবে এই সাদা পোর্শনটা এখান থেকে শুরু করে এই দিকের পোর্শনটা বি মাইনাস এ। ঠিক আছে, এবার
তো আমি এ ইভেন্টের জন্য কি লিখতে পারবো? এ ইকুয়াল টু কি লিখতে পারবো? এ মাইনাস বি, এ মাইনাস বি বা এ মাইনাস এবি প্লাস এবিও লিখতে পারি, প্লাস এবি। ঠিক আছে, তো এই গোটাটা মানে এই পোর্শনটা প্লাস এই পোর্শনটা, আবার বি ইকুয়াল টু কি, বি মাইনাস এ প্লাস এবি। ঠিক আছে, একটা কি ইকুয়েশন 1 নাম্বারিং কর, আর একটা কি ইকুয়েশন 2 নাম্বারিং কর। এবার একটা জিনিস বল, আমি যে তিনখানা পেলাম এখানে, এবার ইভেন্ট এ মাইনাস বি একটা, এ বি একটা, বি মাইনাস এ, পেয়ার ওয়াইজ মিউচুয়াল এক্সক্লুসিভ। তো তিনখানা ইভেন্ট দেখ, এ মাইনাস বি, এ বি আর বি মাইনাস এ, এই তিনটে মিউচুয়াল এক্সক্লুসিভ। তো এর উপর যদি আমি থার্ড এক্সাম অ্যাপ্লাই করতে চাই, প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ প্রথমটা প্লাস প্রবাবিলিটি অফ সেকেন্ডটা, প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ প্রথমটা প্লাস প্রবাবিলিটি অফ সেকেন্ডটা। ওকে ওকে, অ্যান্ড এ প্লাস বি ইকুয়াল টু, আমি এ প্লাস বি ইকুয়াল টু কি লিখবো, এই পোর্শনটা প্লাস এই পোর্শনটা প্লাস এই পোর্শনটা। তাহলে এ মাইনাস বি প্লাস এ বি প্লাস বি মাইনাস এ, এটা আমার ইকুয়েশন 3। ঠিক আছে, এইবার সিন্স এ মাইনাস বি কমা এ বি কমা এ প্লাস বি আর পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, ফুল ফর্ম লিখবি, পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, দেন তাহলে প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু কি পাবো রে, probability of a equal to probability of a minus b plus probability of ab, তো probability of a minus b plus probability of ab, এটা একইভাবে probability of b equal to কি পাবো, probability of b equal to probability of b minus a plus probability of ab, এটা পেয়ে গেলাম। ঠিক আছে, and probability of a plus b, probability of প্রথমটা প্লাস probability of সেকেন্ডটা প্লাস probability of থার্ডটা, probability of প্রথমটা প্লাস probability of সেকেন্ডটা প্লাস probability of থার্ডটা। আশা করি কারো কোনো কোয়ারি নেই, কারো কোনো কোয়েশ্চেন নেই এখানটায়। এবার আমি এখান থেকে ভ্যালু বার করছি probability of a minus b, তাহলে probability of a minus probability of ab, এখান থেকে ভ্যালু বার করছি probability of b minus a, probability of b minus probability of ab, এই ভ্যালুটা আর এই ভ্যালুটা এখানে আর এখানে বসিয়ে দিই, তাহলে probability of a minus b এর ভ্যালু কত যেটা এখানটায় বসাবো, probability of a minus probability of ab, এটা একটা হলো probability of ab থাক প্লাস probability of b minus probability of ab। ঠিক আছে, এটা এই ভ্যালুটা কেটে গেল, বাকি কি পড়ে আছে, probability of a plus probability of b minus probability of ab, bas this is the formula, probability of a plus b equal to probability of a plus probability of b minus probability of ab। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি খুব সিম্পল। আর নোট লিখছি দেখ, তো নিশ্চয় মনে আছে যদি এ বি ডিসজয়েন্ট হয়, ইফ এ বি ইকুয়াল টু 5, তাহলে এইটা ইকুয়াল টু কি হতো, দেন probability of ab equal to কত, 0, তাহলে therefore probability of a plus b equal to probability of a plus probability of b, ব্যাস এটা তো আমরা আগেই করেছি। তো এখান থেকে মানে এটা হলে জেনারেল রেজাল্ট হলো, এটা দুটো ইভেন্টের সাম মানে ইউনিয়ন, তাদের টোটাল প্রবাবিলিটি ইকুয়াল টু প্রথমটার প্লাস সেকেন্ডটার মাইনাস তাদের ইন্টারসেকশন পোর্শনটার। এবার এটা দুটোর জন্য কমপ্লিট হলো, এবার তিনটের জন্য বলছি। For any three events
a comma b comma c prove that probability of a plus b plus c equal to probability of a plus probability of b plus probability of c একটা একটা করে সাম তারপরে মাইনাস দুটো দুটো করে probability of ab মাইনাস probability of bc মাইনাস probability of ca তো তিনটে তিনটে করে প্লাস probability of abc এটা প্রুফ কি বললাম বুঝলি তিনখানা আছে a প্লাস বি প্লাস সি প্রবলিটি প্রথমটা প্লাস প্রবলিটি একটা একটা করে সাম তারপরে মাইনাস দুটো দুটো করে মাইনাস তারপর তিনটে যদি চারখানা থাকতো a প্লাস বি প্লাস সি প্লাস ডি তাহলে একটা একটা করে সাম মানে প্রবলিটি অফ a প্লাস প্রবলিটি অফ বি প্লাস প্রবলিটি অফ সি প্লাস প্রবলিটি অফ ডি মাইনাস দুটো দুটো করে অল পসিবল কম্বিনেশন চারটের মধ্যে থেকে দুটো দুটো করে তুললে কত 4c2 ছখানা হবে সে মনে আছে সেই আমরা ফার্স্ট সেমিস্টারে করেছিলাম আলফা বিটা গামা ডেল্টা মানে কোনো ইকুয়েশনের রুটস যদি আলফা বিটা গামা ডেল্টা হতো বাই কোঅর্ডিনেট ইকুয়েশনের রুটস আলফা বিটা গামা ডেল্টা হলে ছখানা পেতাম তো দুটো দুটো করে নিলে আলফা বিটা আলফা গামা আলফা ডেল্টা আলফা বিটা আলফা গামা আলফা ডেল্টা তিনটে বিটা গামা বিটা ডেল্টা আর গামা ডেল্টা ছটা তো এখানে আমার এবিসিডি থাকলে এইভাবে আমি ছখানা পাবো আর এখানে তিনটে তিনটে করে চুজ করতে হতো তখন 4c1 তখন পেতাম 4c1 তখন চারটে কেস পেতাম তাহলে একটা একটা করে সাম দুটো দুটো করে মাইনাস তিনটে তিনটে করে প্লাস আর চারটে চারটে করে একটা কেস আসবে তখন আবার অল্টারনেট সাইনে আসবে মানে প্লাস মাইনাস এই অর্ডারে যেতে থাকবে তারপরে আমি এটাকে জার্নালাইজ করব তো দেখি এটার প্রুফটাও সিম্পল প্রুফ প্রবাবিলিটি অফ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু আমি যে কোনো দুটো ইভেন্টকে একটা ইভেন্ট হিসেবে কনসিডার করছি প্রথম দুটোকে আমি একটা ধরি তাহলে probability of a plus b plus probability of c minus probability of মানে কি probability of a plus probability of b minus probability of ওদের ইন্টারসেকশন তাহলে a plus b into c এরকম দাঁড়াবে ঠিক আছে তো এইবার this equal to probability of a এটা আবার উপরটা থেকে কি পাবো এইটা থেকে probability of b plus probability of ab okay plus probability of c minus এটা কি এটাকে ac আমি এটাকে লিখতে পারি probability of ac plus bc এটা লিখতে পারি this equal to probability of a plus probability of b plus probability of c এই যে a plus b plus c minus probability of ab মাইনাস এবার এটার ফর্মুলা লিখছি আবার এখান থেকে আমি আসি probability of AC plus probability of BC minus probability of ABC ABC কেন হবে since AC আর BC মানে ABC কারণ এখানে ডট প্রোডাক্ট মানে কি এখানে প্রোডাক্ট করা আছে তার মানে কি ইন্টারসেকশন দুটো সি যদি পাশাপাশি থাকে সি সি মানে সি স্কোয়ার তো নয় এটা মানে কি সি ইন্টারসেকশন সি মানে এক সি একটাই হবে ওকে তাহলে এবার এটাকে সাজিয়ে নে probability of a plus probability of b plus probability of c মাইনাস একটা একটা করে সাম হলো এবার দুটো দুটো করে মাইনাস এ বি বিসি সি এ probability of ab minus probability of bc minus probability of ca plus probability of abc ব্যাস যদি চারটি ইভেন্টের জন্য লিখতে হয় তোরা নিজেরাই লিখে নিতে পারবি চারটি ইভেন্টের জন্য এবার আসবো আমি জেনারেল ফর্ম এটার যেটা জেনারেল অ্যাডিশন রুল মানে একটু আগে যে দুটো প্রুফ করলাম দুটোর জন্যে তারপরে তিনখানার জন্য চাইলে ওটা চারখানার জন্য করতে পারতাম তো এখানটা একটা জিনিস ফলো কর দেখ যখন দুটোর জন্য করেছি একটা একটা করে সাম তারপরে মাইনাস তারপরে কি একটা একটা করে সাম মাইনাস দুটো দুটো করে নিয়ে প্রোডাক্ট তাদের প্রবাবিলিটি করেসপন্ডিং প্রবাবিলিটি ডিফারেন্স প্লাস তিনটে তিনটে করে এবার এইটা সাইনটা একটু ফলো কর এখানে কি আছে লাস্ট টার্মের সাইনটা ফলো কর এটাকে লিখতে পারি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার 3 - 1 3 মানে তিনখানা ইভেন্ট আছে বলে 1 2 3 তিনটে ইভেন্ট আছে বলে আমি 3 - 1 প্লাস হচ্ছে
প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এইভাবে যাচ্ছে। তো তো যখন এন খানা তখন তুমি লাস্ট যে টার্মটা তার সাইনটা আমি কি করে বলবো, ওই জন্য আমি লাস্ট টার্মের সাইনটা আমি নিতে পারি তো মাইনাস হোল টু দি পাওয়ার 3 মাইনাস 1, এখানটায় যেমন এই মাইনাস মাইনাস হোল টু দি পাওয়ার দুটো ইভেন্ট আছে, তো 2 মাইনাস 1 এইভাবে লিখতে পারি। তখন কি প্রথমে একটা একটা করে মানে ইন্ডিভিজুয়াল ইভেন্টের প্রপার্টি সাম মাইনাস দুটো দুটো করে নেবো, তিনটে তিনটে করে নেবো, এইভাবে যাবো। দেখতে এখানে সেরকম কিছু করা হলো কিনা। a1 a2 an খানা ইভেন্টস কানেক্টেড টু এ গিভেন র্যান্ডম এক্সপেরিমেন্ট, দেন probability of total probability মানে সবকটি ইভেন্ট সামেশন i equal to 1 to n ai মানে probability of a1 plus a2 plus dot dot an equal to একটা একটা করে সাম মানে i equal to 1 to n probability of ai মানে probability of a1 plus probability of a2 plus dot dot probability of an মাইনাস দুটো দুটো করে দেখ, দুটো দুটো করে যখন তখন এখানটা একটু ভালো করে ফলো করবি। এখানে কি লেখা হয়েছে, আমি একটা রাফ পেজ নিই, রাফ পেজে জিনিসটাকে বলছি। তো এখানটায় লেখা হয়েছে 1 লেস ইকুয়াল টু আই লেস জে লেস ইকুয়াল টু এন, এটা লেখা হয়েছে। তো যে আই লেস দেন জে কেন লেখা হলো, সে 1 থেকে শুরু এনে গিয়ে শেষ সেটা তো বুঝলাম স্যার, আপনি আই লেস দেন জে না লিখে আই নট ইকুয়াল টু জে লিখলে তো একই হতো। আমি বলছি যে না, একই হতো না, ডিফারেন্ট আসতো, ডাবল হয়ে যেত। কেন ডাবল হয়ে যেত দেখ, তিনটের জন্য বলি, a1 a2 a3, এই তিনটের জন্য যদি বলি আমি দুটো দুটো করে কত হবে চুজ করতে পারবো বলতো, a1 a2 নিতে পারবো, a2 a1 নিতে পারবো, a1 a3 a3 a1 a2 a3 a3 a2। যদিও a1 a2 আর a2 a1 সেম, তো আমি বেকার কমপ্লিকেসি কেন তুলবো। ওই জন্য যখন আই যদি 1 হয় তখন জে আই এর থেকে বড়, জে তখন 2 আর 3 হবে, ঠিক আছে। আই যদি 1 হয় আই এর থেকে জে বড়, তাহলে 2 আর 3 হবে। আই যদি 2 হয় জে আই এর থেকে বড়, তো কত, একমাত্র 3। তো মানে কি কি কম্বিনেশন হলো, 1 2 1 3 1 2 1 3 2 3, তিনটে হয়ে গেল না কম্বিনেশন, মানে a1 a2 a1 a3 a2 a3, মানে আমার a1 a2 সঙ্গে a2 a1 ব্যাক করলো না, রিপিট আসলো না, a1 a3 সঙ্গে a3 a1 রিপিট করলো না, a2 a3 এসে a3 a2 রিপিট করলো না। ফলে i নট ইকুয়াল টু জে নিলে ভুল হবে সেটা আমি বলছি না, কিন্তু i লেস দেন জে নেওয়াটা একদম পারফেক্ট, তাহলে এই যে রিপিট গুলো আর আসবে না। ওই জন্য এখানটাতে সবকটাই i লেস দেন জে নেওয়া হয়েছে, আর তো i যে 1 থেকে n এর মধ্যে ভ্যারি করবে, এখানে i লেস দেন জে লেস দেন কে, কিন্তু এটা কিছু না, লেস ইকুয়াল টু এন, এভাবে চলতে থাকবে। এবার লাস্ট টার্মটা কি বলেছি, যদি এন হয় তাহলে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন মাইনাস 1, এই যে এক্ষুনি দেখালাম। যদি তিনখানা ইভেন্ট থাকে এ প্লাস বি প্লাস সি, তিনটে ইভেন্ট থাকে, তাহলে লাস্ট যখন প্রবাবিলিটি অফ এবিসি তখন এখানকার সাইন কি হবে, মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার 3 মাইনাস 1। যদি দুটো ইভেন্ট থাকে তাহলে এখানটায় মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার 2 মাইনাস 1। তাহলে এন খানা ইভেন্ট যেহেতু আছে, তাহলে লাস্ট যে প্রোডাক্টের প্রবাবিলিটি, সবকটি ইভেন্টের প্রবাবিলিটি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 হবে, ঠিক আছে। ওকে, তো এটা আমরা প্রুফ করতে যাচ্ছি। প্রুফটা আমরা ইন্ডাকশন দিয়ে প্রুফটা করব। প্রুফটা একটু লেন্দি হতে পারে কিন্তু ভালো প্রুফ। সবার আগে ফর এন ইকুয়াল টু 1, এখানে তো প্রুফ করা কিচ্ছু নেই। এন ইকুয়াল টু 1 যদি বলি তাহলে প্রুফ করা কিচ্ছু নেই। ফর এন ইকুয়াল টু 2, দ্যাট ইজ ফর 2 ইভেন্টস, দুটো ইভেন্টের জন্য, দুটো ইভেন্টস নাম দিচ্ছে একটা a1 আর একটা a2। we have probability of a1 plus a2 equal to কি জানা আছে, probability of a1 plus probability of a2 minus probability of a1 a2। তো এটা মার্কস বেশি থাকলে এটা প্রুফ করে দিবি, না হলে ডাইরেক্ট লিখে দিবি। তাহলে কি বলতে পারি, এখান থেকে বলতে পারি therefore the given statement is true for n equal to 2, therefore the given statement is true for n equal to 2, n equal to 2 এর জন্য স্টেটমেন্টটা ট্রু। ওকে, তো ইন্ডাকশন দিয়ে করতে যাচ্ছি, তাহলে এবার ধরে নি let the given statement is true for, given statement are true for n equal to m, let the given statement be true for n equal to m, যেখানে m greater than 2
টু বিলংস টু ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, দ্যাট ইজ, তাহলে যদি n ইকুয়াল টু m এর জন্য ট্রু হয় তাহলে এই পুরো জিনিসটাকেই আমি এখানে লিখব প্রবাবিলিটি অফ সামেশন i ইকুয়াল টু 1 টু m। এখানে n এর জন্য, এখানে আমি m এর জন্য ট্রু ধরে নিচ্ছি, তো n ইকুয়াল টু m, ai ইকুয়াল টু সামেশন i ইকুয়াল টু 1 টু m probability of ai minus summation 1 less equal to I less j less equal to m p of ai aj। ঠিক আছে, প্লাস summation 1 less equal to I, sorry, less than j less than k, তারপরে less equal to m probability of ai aj ak। তিনটে করে নিলাম, m থাকবে এখানটায়, প্লাস ডট 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 মাইনাস 1 হোল টু দি পাওয়ার m মাইনাস 1 probability of a1 a2 ডট ডট am। এই, ঠিক আছে, ওকে। নাও এটাকে একটা ইকুয়েশন নাম্বারিং করতে পারি, এটাকে 1 ধরলে এটাকে 2 নাম্বারিং কর। নাও এবার প্রমাণটা কার জন্য করব? আমি n ইকুয়াল টু m এর জন্য ট্রু ধরে নিলাম, ধরে নিয়ে প্রুফটা কার জন্য করব? n ইকুয়াল টু m প্লাস 1 এর জন্য প্রুফ করব। তো নাও প্রবাবিলিটি অফ সামেশন i ইকুয়াল টু 1 টু m প্লাস 1 ai, এই এটার জন্য আমি এখন প্রুফটা করব। ঠিক আছে, তো দিস ইকুয়াল টু, প্রথমে কি করি, পুরো এখানে কতগুলো ইভেন্ট হলো, m প্লাস 1 খানা, তো m প্লাস 1 খানা ইভেন্টকে দু ভাগে ভাগ করে নিচ্ছি যাতে 1 নম্বর ইকুয়েশনকে আমি ইউজ করতে পারি, b প্লাস am প্লাস 1। প্রথম থেকে আমি m খানা ইভেন্ট i ইকুয়াল টু 1 টু m ai, প্রথম থেকে m খানা ইভেন্টকে একসঙ্গে নিচ্ছি, প্রথম থেকে m খানা ইভেন্টকে একসঙ্গে নিয়ে ওটাকে আমি b নাম দিচ্ছি, বাকি আরেকটা ইভেন্ট পড়ে আছে, তাহলে এটা প্লাস এটা, তাহলে প্রবাবিলিটি অফ প্রথমটা এবার আমি 1 নম্বর ইকুয়েশনে হেল্প নিতে পারবো, প্লাস প্রবাবিলিটি অফ সেকেন্ডটা মাইনাস প্রবাবিলিটি অফ b ইন্টু a m প্লাস 1। ঠিক আছে, ওকে। এবার ভ্যালু বসাচ্ছি। প্রবাবিলিটি অফ b মানে কি, সামেশন i ইকুয়াল টু 1 টু m ai প্লাস প্রবাবিলিটি অফ a m প্লাস 1 মাইনাস, এইটাকে না আমি লিখছি প্রবাবিলিটি অফ সামেশন i ইকুয়াল টু 1 টু m bi। কেন লিখছি আমি পাশে ব্র্যাকেটের মধ্যে মিনিংটা বলছি, এখানটা রিজনটা বলছি, ওয়্যার সামেশন i ইকুয়াল টু 1 টু m bi এই জিনিসটা কি, নিশ্চয়ই আমি কার জায়গায় বসালাম, b ইন্টু am প্লাস 1, b ইন্টু am প্লাস 1 এর জায়গায় বসিয়েছি, তাই তো। প্রবাবিলিটি অফ যেটা আছে এখানে প্রবাবিলিটি অফ সেটা, তাহলে এটাকে এটা দিয়ে রিপ্লেস করা হয়েছে, দিস ইকুয়াল টু, তাহলে b এর ভ্যালু বসা, b কোনটাকে ধরা হয়েছিল, b এই যে b এর ভ্যালুটা আমি ব্রেক করে লিখছি এখানটায়, তো a1 প্লাস a2 প্লাস ডট 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 প্লাস am ইকুয়াল ইন্টু am প্লাস 1। ঠিক আছে, এবার এই যেটা পেয়েছি এটাকে আমি এবার ব্রেক করব। কিভাবে ব্রেক করব, ব্রেকটা করি, এখানে দেখ এটা তো প্লাস মানে ইউনিয়ন, আর ওইদিকে ডট মানে কি ইন্টারসেকশন, তাহলে আমি ডিস্ট্রিবিউট করব, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে আমার কি দাঁড়াবে, a1 am প্লাস 1 প্লাস a2 am প্লাস 2 প্লাস ডট 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 am প্লাস 1 বাই ডিস্ট্রিবিউটিভ ল। এই যেটা পেলাম সেটাই হলো আমার summation I equal to 1 to m bi, okay, where bi equal to ai am plus 1। ঠিক আছে, তাহলে আমাদের যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা চলে এসেছে, বেটার হয় তাহলে এটাকে বাদ দিয়ে দিই, এই পোর্শনটাকে বাদ দিয়ে দিই, এখান থেকে শুরু করি।
তাহলে বি এম প্লাস বি ইন্টু এম প্লাস ওয়ান ইকুয়াল টু আমার ক্যালকুলেশন করে 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 এটা পেলাম, যেখানে বিআই ইকুয়াল টু হলো আমার এটা। এই এখন যেটা পেলাম, এটার কোনো নাম্বারিং করা হয়েছে না, হয়নি। এই যে এবার কি করব, এটাকে 3 নাম্বারিং করছি, 3। এই 3-তে ভ্যালু বসাবো 2 এর, না ইকুয়াল টু 1 টু m রয়েছে, তো i ইকুয়াল টু 1 টু m রয়েছে, i ইকুয়াল টু 1 টু m, এই যে সামেশনটার ভ্যালু এখানটা পুট করব, আবার এখানেও পুট করতে পারবো, কারণ দুটোই দেখ probability of the event summation I equal to 1 to m ai. Okay, তাহলে using 2 we get using 2 and 3 we get, মানে 2 এর সব ভ্যালুগুলোকে আমি আবার 3 এ বসাতে যাচ্ছি। ওকে, probability summation of the event summation I equal to 1 to m plus 1 ai, this equal to এখানে ছিল probability of 3 নম্বরে ছিল probability of summation I equal to 1 to m ai। ঠিক আছে, ভ্যালু বসাচ্ছি, তাহলে আমি 2 নম্বর থেকে নিয়ে যদি ভ্যালু বসাই, আমি বড় করে থার্ড ব্র্যাকেট দিয়ে ভ্যালু বসাই, summation I equal to 1 to m probability of ai minus summation 1 less equal to I less j less equal to m probability of ai aj plus summation 1 less equal to I less than j less than k less equal to m probability of ai aj ak। ঠিক আছে, প্লাস ডট 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 মাইনাস 1 হোল টু দি পাওয়ার m মাইনাস 1 probability of a1 a2 ডট ডট am। কিচ্ছু করলাম না কিন্তু, এই 2 নম্বরের এই যে ভ্যালুটা probability of summation I equal to 1 to m ai, এটা নিয়ে আমি প্রথমে এখানটায় বসালাম, দুটো লাল কালি দিয়ে গোল্লা পাকিয়ে দিই, এই জায়গায় ভ্যালু বসালাম এই ভ্যালুটা নিয়ে, কিচ্ছু করিনি। আবার এটা তো সেম, এখানে দেখ i equal to 1 to m ai রয়েছে, এখানে i equal to 1 to m bi রয়েছে, তাহলে আমি সেম ভ্যালু, এই ভ্যালুটা আমি এখানেও বসাতে পারবো, শুধু a গুলোর জায়গায় b দিয়ে রিপ্লেস করবো। তো ওকে, চলো সেম ভ্যালুটা এবার আমি ওখানটায় পুট করছি। তার আগে একটা এক্সট্রা টার্ম পড়ে আছে, probability of the event am plus 1 প্লাস, আবার থার্ড ব্র্যাকেট দিয়ে পুরো জিনিসটা আর b দিয়ে রিপ্লেস করব, summation I equal to 1 to m probability of bi minus summation 1 less equal to y less j less equal to m probability of, ওখানটা কি হবে, ওখানটায় হবে আমার, আচ্ছা হবে আমার বিআই বিজে হবে, আমি নিচের দিকেই লিখি, বিআই বিজে হবে। তো বিআই বিজে যেহেতু হবে, বিআই এর ভ্যালু কত রে, এআই এ এম প্লাস 1, তাহলে বিজে কি হবে, এ জে এ এম প্লাস 1, এই দুটো প্রোডাক্ট নিলে কি দাঁড়িয়ে যাবে, বিআই বিজে ইকুয়াল টু, তাহলে দাঁড়াবে এআই এ জে এ এম প্লাস 1 স্কোয়ার নয়, এ এম প্লাস 1 দুবার আসছে, মানে ইন্টারসেকশন, তাহলে একবারে লিখবো, তাহলে বিআই বিজে মানে এআই এ জে এ এম প্লাস 1, তাহলে প্রবাবিলিটি অফ এআই এ জে এ এম প্লাস 1। আচ্ছা, এবার যদি আমি এখানে বিকে লিখতাম, তাহলে এ কে এ এম প্লাস 1 হতো, তো তাহলে বিআই বিজে আর বিকে মিলে কি হতো, এআই এ জে এ কে এ এম প্লাস 1, এরকম হতো। তো তাহলে পরেরটাও আমি বুঝতে পারছি কি লিখবো, প্লাস সামেশন 1 লেস ইকুয়াল টু y লেস j লেস k লেস ইকুয়াল টু m probability of ai aj ak আর একটা এক্সট্রা m প্লাস 1 প্লাস ডট 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 ডট
মাইনাস এন হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান প্রবাবিলিটি অফ, আর এইগুলোর প্রোডাক্ট মানে বি1 থেকে আমার এখানে বি1 থেকে বিএম, আর প্রত্যেকটা একটা করে এম প্লাস ওয়ান রয়েছে। তাহলে এম প্লাস ওয়ান যতগুলো নিই না কারণ ইন্টারসেকশন তো, তাহলে একটা এম প্লাস ওয়ান এক্সট্রা আসবে। তাহলে এখানটায় আমার দাঁড়াবে কি দাঁড়াবে, a1 a2 ডট ডট am পর্যন্ত হলো, আর একটা am প্লাস ওয়ান এক্সট্রা, ব্যাস ব্র্যাকেট এখানটায় কমপ্লিট। আচ্ছা, একটা ভুল হয়েছে, সেটা হলো এটা তো থার্ড ব্র্যাকেটের মধ্যে আমার ভ্যালু হলো, এটা এই সাইনটা আমার মাইনাস হবে, এটা নেগেটিভ সাইন হবে। এবার এখান থেকে আমি আনসারটা বলে দিতে পারবো। দেখ, আই ইকুয়াল টু এইটা কতগুলো আছে, একটা একটা করে নিয়ে এম খানা আছে, আর এটাকে যদি নিয়ে নিই একসঙ্গে সামেশন, তাহলে আই ইকুয়াল টু ওয়ান টু এম প্লাস ওয়ান পি এ আই লিখতে পারবো না? এখানে প্রোডাক্ট অফ এম প্লাস ওয়ান, এম প্লাস ওয়ানের ইভেন্ট, আর এখানে এম প্রথম এম প্লাস এম খানা আছে, তাহলে এটা এটা মিলে এটা হয়ে গেল মাইনাস। এবার এখানটায় দেখ দুটো দুটো করে নেওয়া আছে, যখন আই ইকুয়াল টু ওয়ান তখন যে টু থেকে এম পর্যন্ত, আমি এটাকে লিখতে চাইছি সামেশন ওয়ান লেস ইকুয়াল টু আই লেস জে লেস ইকুয়াল টু এম প্লাস ওয়ান, এটা লিখতে চাইছি। যেটা লিখতে চাই তাহলে প্রবাবিলিটি অফ এ আই এ জে এটা হবে, তখন আই যখন ওয়ান তখন জে টু থেকে এম প্লাস ওয়ান, তাহলে আই ইকুয়াল টু যখন ওয়ান জে তখন টু থেকে এম প্লাস ওয়ান এইখানটায়, কিন্তু এখানটা আমার আছে কত, আপ টু এম। তাহলে এবার এটার সঙ্গে যদি আমি, আচ্ছা সরি এখানটা বিআই এআই মানে বিআই তো রাখবো না, আমি বিআইটাকে কনভার্ট করব, তাহলে এটা কি দাঁড়াবে, বিআই এর ভ্যালু এ আই এ এম প্লাস ওয়ান, ঠিক আছে? তার মানে যখন আই ইকুয়াল টু ওয়ান জে টু থেকে এম প্লাস ওয়ান, তো তাহলে এবার এখানটায় দেখ আই ইকুয়াল টু ওয়ান আর জে এম পর্যন্ত, এবার এখানে আই যদি ওয়ান নিই তাহলে এ ওয়ান এ এম প্লাস ওয়ান, এ ওয়ান এ এম প্লাস ওয়ান এই টার্মটা কি এখানটা আছে? আই যখন ওয়ান তখন এ এম প্লাস ওয়ান পর্যন্ত নেই, তাহলে এটা এর মধ্যে যদি ঢোকে। একইভাবে যদি আমি আই ইকুয়াল টু টু নিই তখন যে দাঁড়াবে টু থেকে এম পর্যন্ত এখানটায়, আর এখানটায় দাঁড়াবে এম প্লাস ওয়ান পর্যন্ত। তাহলে আমার আই টু আর জে এম প্লাস ওয়ান ওই টার্মটা কোথায়, এ টু আর এ এম প্লাস ওয়ান এই টার্মটা কোথায়? এখানে দেখ আই ইকুয়াল টু যদি টু বসাই, আই ইকুয়াল টু এখানটা টু বসাই, তাহলে এ টু এ এম প্লাস ওয়ান টার্মটা পেয়ে যাচ্ছি। আই ইকুয়াল টু যদি থ্রি বসাই তাহলে এ থ্রি এম প্লাস ওয়ান মানে পরের টার্মটা পেয়ে যাচ্ছি। তাহলে হয়ে গেল এটা আমার। ওকে, একইভাবে মাথায় চারটে টিক দিচ্ছি, এটা আর এটা মিলে আমার পরের টার্মটা চলে আসবে, ওয়ান লেস ইকুয়াল টু আই লেস জে লেস কে লেস ইকুয়াল টু এম প্লাস ওয়ান, প্রবাবিলিটি অফ এ আই এ জে একে, ঠিক আছে, মাইনাস ডট 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 লাস্টে একটা মাইনাস রয়েছে, এই মাইনাস আর এখানে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এম প্লাস ওয়ান মাইনাস ওয়ান লেখা যাবে কি, মানে কি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এম দাঁড়িয়ে যাচ্ছে, তাহলে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ওয়ান এখানে অ্যাড করলে আমার একই দাঁড়াবে। তাহলে প্রবাবিলিটি অফ এ ওয়ান এ টু ডট ডট এ এম প্লাস ওয়ান। কি ক্লিয়ার করতে পারলাম? তাহলে দেখতো এবার আই ইকুয়াল টু এম প্লাস ওয়ানের জন্য প্রথমে আমি কি করেছিলাম, টু এর জন্য ট্রু ধরে নিয়েছিলাম, তারপরে এম প্লাস ওয়ানের টু এর জন্য এন ইকুয়াল টু টু এর জন্য দুটো ইভেন্টের জন্য এটা ডাইরেক্ট লিখেছে, তোরা চাইলে প্রুভ করতে পারিস, মার্কস বেশি থাকলে প্রুভ করে দিবি। আর এম এর জন্য ট্রু ধরে নিয়েছি 2 নম্বর ইকুয়েশনে, তারপরে আই ইকুয়াল টু এম প্লাস ওয়ান মানে আই ইকুয়াল টু ওয়ান থেকে এম প্লাস ওয়ান, এন ইকুয়াল টু যখন এম প্লাস ওয়ান তার জন্য প্রুভ করতে যাচ্ছিলাম, সেটা ফাইনালি কিন্তু আমরা প্রুভ করতে পারলাম। তার মানে কি হলো, দেয়ারফোর n ইকুয়াল টু টু এর জন্য স্টেটমেন্টটা প্রুভ করা হলো, n ইকুয়াল টু এম এর জন্য আমাদের অ্যাজাম্পশন ছিল
অ্যাজাম্পশন নিয়ে n ইকুয়াল টু m+1 এর জন্য আমরা প্রুভ করলাম ইহাকে। তার মানে দেয়ারফর বাই প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দ্য গিভেন রেজাল্ট ইজ ট্রু ফর অল ন্যাচারাল নাম্বার, বা গিভেন স্টেটমেন্ট ইজ ট্রু ফর অল ন্যাচারাল নাম্বার n গ্রেটার ইকুয়াল টু 2। ব্যাস, প্রুভড। তো লেকচারটা ভেবেছিলাম আরো কিছু করাবো, তো ওটা হলো না, অনেক বড় হয়ে গেছে লেকচারটা, এখানে প্রায় 1 ঘন্টা কাছাকাছি হয়ে গেছে। তো লেকচার এখানেই শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ।